দুই দল আগে থেকেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ নেমেছিল বিশাল ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের সেরা দুয়ে জায়গা করে নিতে। কিন্তু টেবিল টপার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে ৫৫ রানের জয়ও যেন কম হয়ে গেল প্যাট কামিন্সদের জন্য। টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের সিদ্ধান্তের যথার্থতা মাঠে দেখাতে থাকে হায়দ্রাবাদ। ট্রেভিস হেড ২৬ রান করে সাজঘরে ফিরলেও অভিষেক শর্মা আর ঈশান কিষান মিলে আক্রমণ জারি রাখেন। অভিষেক ৫৬ করে প্যাভিলিয়নের পথ ধরলে হেনরি ক্লাসেনের সাথে তাণ্ডব চালাতে থাকেন ঈশান। দুজনের ব্যাট থেকেই আসে ব্যক্তিগত অর্ধশতক। আরসিবির শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে হায়দ্রাবাদের সংগ্রহ শেষ পর্যন্ত দাঁড়ায় ২৫৫ রানের। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পেয়েছিল আরসিবি। প্রথমবারের মতো ইনিংস শুরু করতে নামা ভেঙ্কটেশ আয়ারের ১৯ বলে ৪৪ রানের ঝড়ের পর অবশ্য ব্যাটিংয়ের পতন দেখতে থাকে বেঙ্গালুরু। দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি কিংবা দেবদূত পাদ্দিকালের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক রজত পাতিদার শেষ চেষ্টা করলেও বেঙ্গালুরুর স্কোর কার্ডকে হায়দ্রাবাদের তুলনায় বিমর্ষই মনে হয়েছে। আরসিবি ইনিংস শেষ করে কাটায় কাটায় ২০০ রান করে। ৫৫ রানের জয় পেলেও সানরাইজার্স হায়দ্রাবাদের পয়েন্ট টেবিলের সেরা দুয়ে জায়গা না করেই লিগ পর্ব শেষ করতে হচ্ছে। অন্যদিকে বড় পরাজয়ের পরেও সবার উপরে থেকে লিগ পর্বের ম্যাচ শেষ করলো আরসিবি। প্রত্যহ কাব্য, খেলা ৭১।